নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস অবেলায়। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ব্যাংকে আজ বেশ ভিড়। গতকাল দোলের ছুটি ছিল। আগামীকাল ফতেয়া দোহাজদহম, পরশু রবিবার। মাঝের দিনটায় টাকা তোলা ফেলার হিড়িক পড়েছে যেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপর্ণার মনে হচ্ছিল এ সপ্তাহে না এলেই হতো। প্রতি মাসে একবার অন্তত ব্যাংকে আসে অপর্ণা। বাধা ধরা দিনক্ষণ নেই, তবে আসতেই হয় টাকা তুলতে। বছর 10 ধরে চলছে রুটিনটা। পঙ্কজ যখন মারা যায়, অপর্ণা প্রথমটা অন্ধকার দেখেছিল চোখে। একটা জলজ্যান্ত মানুষ যে কিনা দিব্যি স্নান খাওয়া করে অফিস গেল, দুপুরে তার প্রবল হার্ট অ্যাটাক। আর খবর পেয়ে অপর্ণা যখন হাসপাতালে পৌঁছল, সে আর ইহলোকে নেই। এমন এক মর্মান্তিক সময়ে মাথায় আকাশ ভেঙে পড়াই তো স্বাভাবিক। তবে প্রথম অভিঘাত কাটার পর অপর্ণা টের পেল পঙ্কজের চলে যাওয়া অনেকটাই তার ব্যক্তিগত ক্ষতি। সংসারের ওপর তেমন ঝড়ঝাপটা বুঝি আসছে না। বাবিন চাকরি করছে, সুতরাং দুবেলা হাঁড়ি চড়ার দুশ্চিন্তা নেই। পঙ্কজ তাদের এমন কিছু বিলাসবহুল জীবনে অভ্যস্ত করে যায়নি যে হঠাৎ জীবনযাত্রার মান পড়ে গেল বলে হাহুতাশ করতে হবে। প্রধান সমস্যা তখন একটাই, ফ্ল্যাটের লোন পুরো শোধ হয়নি। অবশ্য তা নিয়েও বেশি ভাবতে হয়নি অপর্ণাকে। প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মিলিয়ে মোটা অঙ্কের টাকা মিলেছিল পঙ্কজের অফিস থেকে। বাড়ির দেনা তো চুকলোই, বাবিনের বিয়েটাও উতরে গেল ভালো মতো। সবটা না হলেও বিয়ের খরচ খানিকটা তো ভাগাভাগি করতে পেরেছিল অপর্ণা। তারপর বাকিটুকু ব্যাংকে সুদ জোটে মাসে মাসে। পরিমাণটা তেমন বলার মতো নয়, আবার একেবারে ফেলনাও তো নয়। নিজের টুকিটাকি খরচগুলো তো মিটে যায়। ছেলের বউয়ের কাছে হাত তো পাততে হয় না। এ মাসে টাকাটা দিয়ে কি করবে অপর্ণা সাজাচ্ছিল মনে মনে। প্রথম কাজ একটা হেয়ার টনিক কেনা। দিদির কথা মতো টনিকটা লাগিয়ে ভালো ফল পেয়েছিল। এখন আবার চুল উঠছে মুঠো মুঠো। অপর্ণার এককালের ঘন কুন্তল দাম এখন প্রায় টিকটিকির লেজ। যত্ন না নিলে সেটুকুও বুঝি আর টিকবে না বেশি দিন। বিকেলে বেরিয়ে বাড়ির জন্য খাবার দাবার কিনবে কিছু। হিমাই তো সুখাদ্য। চিকেন নাগেট ভীষণ পছন্দ করে মিঠাই, সসেজও। গরম গরম ভেজে দিলে পাতে পড়তে পায় না। ব্রতিনবাবু যথেষ্ট ভোজন রসিক, তিনিও নিশ্চয়ই খুশি হবেন। কাল বাবিনের আবদারে মালপোয়া বানিয়েছিল অপর্ণা। ভদ্রলোক একাই অর্ধেকের বেশি মেরে দিলেন। সঙ্গে কি প্রশংসা! বেয়ানের হাতখানা ফ্রেমে বাঁধিয়ে রাখতে হয়। একদিন অপর্ণার হাতে শুক্তো খেতে চাইছিলেন। তা সুবলার রান্না রোজ রোজ কারই বা ভালো লাগে। প্রথম প্রথম পিয়ালির বাবাকে রেঁধে খাওয়ানোর ব্যাপারটাকে আদৌ আমল দেয়নি অপর্ণা। এখন নিজেরই হঠাৎ হঠাৎ হাতা খুন্তি ধরতে স্বাদ যায়। ব্রতিনবাবুর স্তুতি বাক্যগুলো যে একেবারেই উপভোগ করে না, বুকে হাত দিয়ে কি বলতে পারবে অপর্ণা? নিজের গুণগানে কে না রোমাঞ্চিত হয়। লাইন এগোচ্ছে মন্থর গতিতে। এক একটা লোক বড় সময় নিচ্ছে কাউন্টারে। অপর্ণা ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছিল। বাড়িতে অপর্ণা নেই। শুভরা যে রান্নাঘরে কি দশা করে পালালো কে জানে। ব্রতিনবাবু কি ঠেলে ঠুলে স্নানে পাঠাবেন মিঠাইকে? সন্দেহ আছে। মিঠাইয়ের পরীক্ষা শেষ, এখন টানা ছুটি। দাদু নাতিতেই সারাক্ষণ হুল্লোড়ই হুল্লোড়। কালও তো খুব রং খেলা হয়েছে। একতলা থেকে রঙে রঙে রঙিন হয়ে এসে নাতনি পিচ পিচ দাদুকে রং দিচ্ছে। অমনি দাদু আবিরে ভূত সাজাচ্ছে নাতনিকে। আজ তো বেরোনোর সময় দেখলো নাতনিকে ম্যাজিক শেখাচ্ছে দাদু। এখন কদিন ম্যাজিক ম্যাজিক করে কাটবে নির্ঘাত। দাদু নাতনির মধ্যে কে যে বেশি ছেলে মানুষ। সামনে এখনো 5 জন। চেকখানা বার করে অপর্ণা হাতে রেখেছে। অমনি পিছনে চেনা স্বর, মাসিমা, ও মাসিমা। অপর্ণা ঘাড় ঘোরাল। দীপিকা, পাড়ারই রোহিত বাবুর ছেলের বউ। আলতো হেসে অপর্ণা বলল, দেখো না
কেমন ফেঁসে গেছি। এটিএম করে নেননি কেন? তাহলে আর এই হ্যারাসমেন্ট হয় না। আমার ছেলেও তাই বলে। আমি ঠিক ভরসা পাই না। ও মা, কেন? কার্ড ব্যবহার করা তো খুব সোজা। সে তোমাদের কাছে, আমরা বুড়ো মানুষ নতুন সিস্টেম দেখলেই একটু যেমন চলছে চলুক না, এই বয়সে অভ্যেস বদলে কি হবে। দীপিকা কি ভেবে লাইন রেখে এগিয়ে এসেছে, চোখে চোরা কৌতূহল। আপনাদের ফ্ল্যাটে কে একজন এসেছেন তাই না মাসিমা? হ্যাঁ, আমার বেয়াই। আমিও তাই শুনেছিলাম। বোধহয় ডাক্তার টাক্তার দেখাতে। হুম, চেস্টের প্রবলেম। এই তো ডাক্তার দেখানো হলো। ভাবিন ব্লাড টেস্ট এক্সরে সব করালো। ভদ্রলোক কিন্তু বেশ মজার মানুষ। রোজ বিকেলে পার্কের ধারে দাঁড়িয়ে জমিয়ে ফুচকা খান 10টা 12টা। সেদিন ফুচকাওয়ালাকে টক আর ঝাল দুটোই বাড়িয়ে দিতে বলছিলেন। ঝাল ছাড়া ওর নাকি পানসে পানসে লাগে। অপর্ণা কিঞ্চিত অবাক মুখে বলল, তাই নাকি? হ্যাঁ মাসিমা, একদিন তো দেখি পার্ক থেকে কুলবি খেতে খেতে বেরোচ্ছে। কি তৃপ্তি করে চুষছিলেন। অপর্ণা কি করে বলবে ভেবে পেল না, বোকা বোকা মুখে তাকিয়ে আছে। দীপিকা চোখ নাচিয়ে বলল, ভদ্রলোকের ওসব খাওয়া মানা নিশ্চয়ই। না, ঠিক ততটা অসুস্থ তো নন। দেখে কিন্তু মনে হয় লুকিয়ে খেয়ে দারুণ রিলিশ করছে। দীপিকা ফিক করে হাসল। অনেক বয়স্ক মানুষই এরকম করেন কিনা। আমার বাবাই যেমন ডায়াবেটিসের পেশেন্ট, চুপে চুপে মিষ্টির দোকানে গিয়ে। দীপিকার বাবা নিয়ে অপর্ণার মাথা ব্যথা নেই, সে ভাবছে অন্য কথা। যদি দীপিকার সঙ্গে পিয়ালির দেখা হয়, রতিনবাবুর কপালে দুঃখ আছে। ভদ্রলোকেরও বলিহারি, কুলপি খাচ্ছিলেন কি বলে। ব্যাংক থেকে বেরিয়ে ছাতা খুলল অপর্ণা। কি চড়া রোদ! তাপ যেন প্রতিদিন বেড়েই চলেছে। কাল রাত্রিরে একটা ঝড় মতো হয়েছিল, আজ বাতাসে তার কণামাত্র রেশ নেই। মিনিট সাথে হেঁটে অপর্ণার জীবনী শক্তি যেন নিঃশেষ। কম্পাউন্ডের গেটে খাড়া দাঁড়িয়ে কৃষ্ণচূড়া রাধাচূড়া। গাছ দুটো ছেয়ে আছে ফুলে ফুলে। সকালে বিকেলে ওই লাল হলুদ দুচোখ জুড়িয়ে দেয়। অথচ এই ঝাঁঝা রোদে তারাই যেন আগুনের শিখা, লকলক করছে। শ্রান্ত অপর্ণা কলিং বেল বাজাতেই মিঠাই ছুটতে এসে দরজা খুলেছে এবং সঙ্গে সঙ্গে থাম। অপর্ণা রান্নাঘরখানা আলগা নিরীক্ষণ করে ঢুকল বাবিনদের কামরায়। যা ভেবেছে তাই। দাদু নাতনি খেলায় মত্ত, তবে ম্যাজিক নয়, কম্পিউটার গেমস। মোটর বাইকের রেস চলছে পর্দায়। কম্পিউটারের চাবি টিপে মিঠাই গতি বাড়াচ্ছে মোটর বাইকের, ছুটছে, ভয়ঙ্কর জোরে ছুটছে। ঠিকরে ঠিকরে যাচ্ছে অন্য দু চাকাগুলো। হঠাৎই এক চালক তীব্র আক্রোশে ধেয়ে এলো, ধাক্কা মারছে মিঠাইয়ের মোটর বাইককে। মিঠাই চেঁচিয়ে উঠল, কিক দাদাই কিক, পাশের কিটা টেপো জলদি। ব্রতিন বলল, ছি, লাথি মারবে কেন? ও পড়ে যাবে না? যাক না, নইলে তো আমায় ফেলে দেবে ও। তুমি কায়দা করে সরে যাও, ওর মতো চলুক, তুমি তোমার মতো। মিঠাই শুনল না। চাবি চেপে ক্যাত ক্যাত লাথি কষালো প্রতিদ্বন্দ্বীকে। বেচারা সামাল দিতে পারল না, ছিটকে গিয়ে ধাক্কা খেলেও একটা বাড়িতে। তারপর ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মিঠাইকে আর দেখে কে? আবার শো শো গতি। সমস্ত বাধা বিপত্তি টপকে তার পক্ষীরাজ পৌঁছে গেল নিশানায়। তুমুল যান্ত্রিক হাততালিতে কম্পিউটার মুখর। এতক্ষণ ব্রতিন যেন কথা বলার ফুরসত পেয়েছে। ঘুরে বলল, দেখেছেন তো, ফার্স্ট হওয়ার জন্য আজকালকার ছেলেমেয়েরা কত নিষ্ঠুর হতে পারে। আক্কেলটা তো বড়দেরও থাকা উচিত। অপর্ণা ফস করে বলে বসল, আপনিই বা ওই খেলাটা খেলাচ্ছেন কেন? আপনি বুঝি রেস টেস পছন্দ করেন না? একেবারেই না, দেখলেই আমার বুক ধরফর করে। ব্রতিন হা হা হাসল, একটু যেন জোর করে। বলল, আপনি একদম বুড়ো হয়ে গেছেন। আমার কচি সাজার শখ নেই। স্বরটা বুঝি একটু বেশি রুক্ষ হয়ে গিয়েছিল অপর্ণার। চুপ করে গেছে ব্রতিন। এগিয়ে গিয়ে অপর্ণা মিঠাইকে টানল, কি স্নান টান হবে না? মিঠাই অমনি অভ্যস্ত বায়না জুড়েছে, আর একবার খেলি ঠাম্মা প্লিজ। না, অনেক বেলা হয়েছে,
আগে স্নান খাওয়া সারো। মিঠাইয়ের চুলে হাত চালালো অপর্ণা। মুখ সামান্য বিকৃত করে বলল, ইস, মাথা তো একেবারে আঠা আঠা। কাল বুঝিমা ভালো করে শ্যাম্পু করে দেয়নি? দিয়েছিল তো। আজ আবার মাথা কষবি? নেই, ওঠ ওঠ, নইলে কিন্তু কম্পিউটারে সুইচ অফ করে দেব। বার কয়েক ঠেলাঠেলির পর নড়েছে মিঠাই। জোরে সাওয়ার চালিয়েছে বাথরুমে। ঝিরঝির আওয়াজটা শোনা যাচ্ছিল বাইরে থেকে। অপর্ণা পায়ে পায়ে নিজের ঘরে গেল। ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখলো। টাকার ব্যাগ তুললো আলমারিতে। গা চিটচিট করছে। আঁচলে মুছল ঘাড় গলা। ফের এসেছে বাবিনদের দরজায়। নিরস গলায় প্রতিনকে বলল, আপনাকেও কি মিঠাইয়ের মতো তাড়া লাগাতে হবে? প্রতিন কম্পিউটার বন্ধ করছিল। হেসে বলল, যাচ্ছি। আপনি বেরোলে আমি স্নানে যাব। ঠিক আছে। অপর্ণা এবার ঈষৎ ব্যঙ্গ আনলো গলায়। তা মিস্টারের আজ কি প্ল্যান? খেয়ে উঠেই রোদ্দুরে টোটো? কি কাণ্ড! মনের কথা পড়ে ফেলেছেন। ব্রতিন চেয়ার ছেড়েছে। ধূসর মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বলল, মিঠাইকে নিয়ে একটা সিনেমায় যাব ভাবছিলাম। তারপর বেরিয়ে ফুচকা, আলু কাবলি, কুলপি। পলকের জন্য থমকালো ব্রতিন। পরক্ষণে ভুরু নাচাচ্ছে। কে দিল খবরটা? এসব সংবাদ বাতাসে ভাসে। এমন কিছু লুকিয়ে চুরিয়ে তো খান না, লোকে তো দেখছে। ও, আপনার মেয়ের কানে গেলে কি কুরুক্ষেত্র হবে আন্দাজ করতে পারছেন? প্রচুর হল্লাগুল্লা করবে। কুলপি খাওয়ান আপনার বারো। এই গরমে রাস্তায় দাঁড়িয়ে অবলীলায়। ছাড়ুন তো। কিছু হয়েছে কি? দিব্যি তো আছি। মনোবাসনা দমিয়ে রাখা কোনো কাজের কথা নয়, বুঝলেন? ব্রতিন নির্বিকার। চোখ তেরচা করে অপর্ণাকেই পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি খেয়ে উঠে কি করছেন? অপর্ণা ঈষৎ থতমত। কেন? দুপুরবেলা টিভির পাঁচন গেলা আজ মুলতুবি থাক। চলুন আমাদের সঙ্গে। কোথায়? ওই যে বললাম, সিনেমা। আপনি, আমি আর মিঠাই। ভেরি গুড টিম। প্রস্তাবটির আকস্মিকতায় অপর্ণা হতভম্ব। একটু কি দুলে উঠল মনটা। ওইসব খ্যাপামি মোটেই তাকে সাজে না। ঘাড় নেড়ে অপর্ণা বলল, মাথা খারাপ নাকি? আমি ওর মধ্যে নেই। কেন, অসুবিধে কিসের? অপর্ণা মনে মনে বলল, আপনার মগজে ঢুকবে না। মুখে বলল, হুটহাট বাড়ি খালি করে বেরিয়ে যাব? সুবলা আসবে। রুটি করতে তো একদিন না বাইরে থেকে কিনে আনবো। তা হয় না। গেলে কিন্তু মজা পেতেন। আমারও তো শখ নেই, মজা আপনারাই করুন। অপর্ণা সরে এলো। রান্নাঘরে গিয়ে দেখল সরু সরু করে আলু কুটে রেখেছে সুবলা। অপর্ণা যেমনটা বলেছিল, খাওয়ার আগে ছাকা তেলে টাটকা টাটকা ভেজে দেবে। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে দাদু নাতনি দুজনেই খুব ভালোবাসে। ডেকচিতে গোবিন্দভোগ চালও ভেজানো আছে। এবার বসিয়ে দিলেই হয়। ফুটতে তো 5 মিনিট। গরম গরম ভাতটাও মিলবে ব্রতিনবাবুর। স্নান খাওয়া চুকতে চুকতে বেলা 1:30। সকালে বেরোনোর ধকলটা যায়নি। ক্লান্ত লাগছিল অপর্ণার। শটান শুয়ে পড়েছে। তাই একটু চোখ বোঝারও কি জো আছে? একবার করে তন্দ্রা আসে, আর দাদু নাতনির হাহাহিহিতে ছিঁড়ে ছিঁড়ে যায়। ধুত্তেরি বলে একসময় উঠেই পড়ল অপর্ণা। বেরিয়ে লিভিং রুমে এসে দেখল ম্যাজিকের আসর সাজিয়ে বসেছেন দাদু। বিরক্তি চেপে অপর্ণা বলল, এ কি, আপনারা বেরোবেন না? নো, প্রোগ্রাম ক্যান্সেলড। কেন, কি হলো? আপনি যাবেন না বললেন যে, মনটা ভেঙে গেল। বলার ভঙ্গি এত অকপট, অপর্ণা হেসে ফেলেছে। হাসতে হাসতে বলল, আপনার মুখে কি কিছুই আটকায় না? স্পষ্ট কথার কষ্ট নেই। ব্রতিন তাসের গোছা সেন্টার টেবিলে রাখল। আঙুল উঁচিয়ে বলল, একটা নতুন ম্যাজিক দেখবেন? মিঠাই লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, কিসের ম্যাজিক গো, তাসের? হুম, এটা কয়েনের, তবে একেবারে আলাদা। উঠে তুরন্ত ঘর থেকে ঘুরে এলো ব্রতিন। হাতে একটা মুদ্রা নাচাতে নাচাতে বলল, এটা ছুটছি এবার। হেড বললে হেড পড়বে, টেল বললে টেল। অদ্ভুত কাণ্ড। সত্যিই ঘটছে সেরকম। ঘুরন্ত মুদ্রা
হাতের তালুতে পড়ার আগে নিখুঁত বলে দিচ্ছে ব্রতিন। একবার দুবার নয়, পর পর অন্তত 12-15 খেলাটা দেখিয়ে তবে নিরস্ত হয়েছে। মিঠাই দাদুকে চেপে ধরল। শেখাও শেখাও, এই ম্যাজিকটা শেখাও। হবে ক্ষণ, যাওয়ার আগে শিখিয়ে দিয়ে যাব। তুমি এখন যাবে নাকি? যেতে তো হবেই রে, ওখানে টুকাইটা আমার জন্য ওয়েট করে আছে না। থাকুক, তুমি যাবে না। ওরে বোকা মেয়ে, তা বললে চলে? ব্রতিন নাতনির গাল টিপে দিল। ওখানে আমার ক্লাবের বন্ধুরাও যে কান্নাকাটি করছে। যাও তাহলে, আজই চলে যাও। ঠোঁট ফুলিয়ে মিঠাই দৌড় মেরেছে ঘরে। অমনি দাদুও ছুটল পিছন পিছন। মিনিট 5 পর ফিরেছে। দুহাত ঝাড়তে ঝাড়তে বলল, উফ, বাচ্চাদের মান ভাঙানো যে কি কঠিন। টুপি টাপা মেরে কার্টুন চ্যানেলটা খুলে দিয়ে এলাম। রোড রানার শো চলছে তো, দিল খুশ হয়ে যাবে। অপর্ণা আলতো হেসে বলল, পারেনও বটে, আপনার এনার্জির তারিফ করতে হয়। এখন ওই এনার্জিটুকুই তো সম্বল। এই বয়সে এত প্রাণশক্তি পাচ্ছেন কোত্থেকে? হাসছেন, বেড়াচ্ছেন, গপাগপ ফুচকা খাচ্ছেন। বয়সের অনেকটাই তো মনের ব্যাপার ম্যাডাম। তাছাড়া একটু ভেবে দেখুন তো, এই বয়সে আর কি করলে ভালো হতো? জবুথবু মেরে বসে থাকলে, সারাদিন ধুকলে, শরীর স্বাস্থ্য নিয়ে নিজেকে আর অন্যকে অহরহ বিব্রত করলে? না, তা তো বলিনি, শুধু একটু মানানসই। গোটা জীবনটা তো মানানসই হতে হতেই কেটে গেল ম্যাডাম। ব্রতিনকে যেন হঠাৎই আনমনা দেখালো। 69টা বছর পেরিয়ে এসেছি, আর কটা বছরই বা বাঁচবো বলুন তো? 5, 7 কি 10? খাঁচার ভেতরটা যে আস্তে আস্তে ফুরিয়ে আসছে, তা কি আমি টের পাই না? এখনো যদি একটু নিজের মতো করে না বাঁচতে পারলাম। নিজের মতো বাঁচা মানে কি যা খুশি তাই করা? অপর্ণা ঠোঁট উল্টালো। থেকে যে এসব চিন্তা আপনার মাথায় ঢুকলো? মৃদুলাই শিখিয়েছে। মৃদুলা? অপর্ণার চোখের মনি পলকে নিথর। মানে? ব্রতিন যেন আরো দুরমোনা। তাসের গোছা হাতে তুলে নাড়াচাড়া করছে। সোফায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকালো। আত্মগতভাবে বলল, মৃদুলার অসুখটা যখন ধরা পড়ল, আমি যেন কেমন দিশেহারা হয়ে গিয়েছিলাম। ওর শরীরে ওরকম একটা ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে, অথচ পাশে থেকেও কিছুটি টের পাইনি। ভাবলেই কেমন অস্থির অস্থির লাগতো। তারপর যাই হোক, চোয়ালে চোয়াল কষে যুদ্ধ শুরু হলো। চোখের সামনে দেখলাম কিভাবে একটু একটু করে প্রদীপের তেল শেষ হয়। আমার তখন কিছু ভালো লাগতো না, কথা পর্যন্ত বলতাম না কারোর সঙ্গে, যেন বোবায় পেয়েছিল। একসময় হঠাৎই মনে হলো এ তো শোক নয়, শোকের আড়ম্বর। তখনই মৃদুলা চলে যাওয়ার আগের জীবনটাকে খুঁজতে শুরু করলাম। কি দেখলাম জানেন? তখনও একটা বদ্ধ জলাতেই আটকে থেকেছি, একটা বাঁধা গণ্ডি, যার প্রতিটি সেন্টিমিটার আমার চেনা। ওই ছকের মধ্যেই তো ঘোরাফেরা সর্বক্ষণ, সংসার, চাকরি, ছেলে মেয়ে মানুষ করা, বাধা ধরা সামাজিকতা, মাপমতো আড্ডা। তখনই ইচ্ছে হলো বাকি জীবনটুকুকে একটু অন্যভাবে দেখি না কেন। খুব বেশি তো সাধ্য নেই, শরীরও বেগরবাই করে। তবু তার মধ্যেও যদি একটু গণ্ডির বাইরে পা রাখার চেষ্টা করি, আনন্দ খুঁজি। জানেন তো, তখনই ম্যাজিক শিখতে আরম্ভ করলাম, নিজে নিজেই। তাসের পামিং পাসিং, আরো সব টুকিটাকি খেলা। তারপর ধরুন, কে কি ভাবলো আমল না দিয়ে যত সম্ভব নিজের মতো করে চলাফেরা। একটানা বলে ব্রতিন একটুক্ষণ চুপ, বুঝি হাঁপাচ্ছে ও সামান্য। তার ক্ষণিক নীরবতা যেন নিঝুম করে দিল ফ্ল্যাটটাকে। ছায়ামাখা এক উষ্ণ দুপুর, আলো আর ছায়া দোল খাচ্ছে পাশাপাশি। মাথার উপর পূর্ণ গতিতে ঘুরছে পাখা, ভেসে আসছে টিভির আওয়াজ। সব মিলেমিশে আরো বুঝি নির্জন হয়ে যাচ্ছিল নৈঃশব্দ। সহসা ব্রতিন গা ঝাড়া দিয়েছে। নিস্তব্ধতা খান খান করে ফ্ল্যাট কাঁপিয়ে হেসে উঠল। কি জব্বর শিক্ষাটা দিয়ে গেছে আপনার বেয়ান বলুন।
সে বেঁচে থাকলে এই বোধোদয়টা হতো কি? ব্রতিনের হাসিটাকে বড় অচেনা ঠেকছিল অপর্ণার। যেন এ হাসি নয়, হাসির ছদ্মবেশ। মুহূর্তের জন্য পঙ্কজকে মনে পড়ল। কেন যে মনে পড়ল? পড়লে জবনের হাতে খানা খেতে হবে সাথে। শেষ পর্যন্ত ব্রতিন মিঠাইয়ের সঙ্গে বেরোতেই হলো অপর্ণাকে। আর সপ্তাহখানেক আছে ব্রতিন। নাছোড়বান্দা লোকটাকে কতই বা না না করা যায়। অতএব ট্যাক্সি ধরে সোজা নতুন তৈরি শপিং মল। অত্যাধুনিক হিমেল প্রেক্ষাগৃহে টানা 2.5 ঘন্টার সিনেমা, সঙ্গে পপকর্ন, পোটাটো চিপস, কোল্ড ড্রিঙ্কস। তারপরও হল থেকে বেরিয়ে মিঠাইয়ের বায়না, ও দাদাই আইসক্রিম খাবো না? খাবো তো। ব্রতিন এক পায়ে খাড়া। সঙ্গে সলিড কিছু তো পেটে যাওয়া দরকার। পিৎজা খেতে পারি। হে কি রে, এর মধ্যে খিদে পেয়ে গেল? অপর্ণা ভ্রুকুটি হানল। একটার পর তো খেয়ে উঠলি। খিদের আবার টাইম লাগে নাকি? ব্রতিন মিটিমিটি হাসছে। আমার তো রাস্তায় বেরোলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। সে কি আর জানি না? আপনার তো জিভ সুলুত। অপর্ণা টিপ্পনি কাটল। চল, ফুড কোর্টেই যাই। এসকালেটার বেয়ে নামতেই প্রশস্ত খাদ্য আঙিনা, রঙিন চেয়ার টেবিলে সাজানো। অঙ্গনটিকে ঘিরে নানান কিসিমের খাবারের দোকান। মিশ্র সুগন্ধে ম ম করছে চতুর্দিক। সঙ্গে মানুষের কলতান। তবে বৈকালিক আসরে কম বয়সী ছেলে মেয়েদের জটলাই বেশি চোখে পড়ে। ফাঁকা একটা টেবিল খুঁজে বসলো অপর্ণা। ব্রতিন আর মিঠাই ঘুরে ঘুরে খাবার নিয়ে এলো। পিৎজার সঙ্গে কাবাবও এসেছে, তার সঙ্গে পেস্ট্রি। অপর্ণা হেসে বলল, পিৎজার সঙ্গে কাবাব? অদ্ভুত কম্বিনেশন তো। বৈচিত্র্যই জীবনের মশলা ম্যাডাম, টেস্ট করে দেখুন, মন্দ লাগবে না। আমি কিন্তু খালি পিৎজা খাবো, লাস্টে আইসক্রিম। খা না, যা খুশি, কে মানা করেছে? ব্রতিন এক টুকরো কাবাব পড়েছে মুখে। চিবোতে চিবোতে অপর্ণাকে জিজ্ঞেস করলো, কি আর সিনেমাটা কেমন লাগলো? থুত, এইসব কি আমাদের দেখার ছবি? যত সব উদ্ভট গাঁজাখুরি গল্প। ইমা, ঠাম্মা কি বলে গো দাদাই? মিঠাইয়ের কপালে হাত। হ্যারি পটার নাকি গাঁজাখুরি? ব্রতিন উদাস সুরে বলল, কি আর করা, তোর ঠাম্মার চোখটাই ওরকম হয়ে গেছে। চারপাশে যা দেখছেন সেটাই যেন শুধু সত্যি, তার বাইরে সত্যি বলে আর যেন কিছু থাকতে নেই। এই মশাই, ওই আকাশে ওরা বুঝি খুব বাস্তব? আজ তো একটা মানুষ পাখি হয়ে গেল, এও মেনে নিতে হবে। কিন্তু ওরকম পাখি হতে পারলে বেশ হতো, এটা তো মানবে। মিঠাই বলল, ম্যাজিক শেখার স্কুলও তো আছে, তাই না দাদাই? আছেই তো, 12:15 স্টেশন থেকে ট্রেনে চেপে যেতে হয়। কি উল্টোপাল্টা জিনিস যে ওর মাথায় ঢোকাচ্ছে! অপর্ণার চোখ পাকালো। ও কিন্তু বিশ্বাস করে নেবে। ক্ষতি কি? ছোটবেলায় কি ভাবতে ভালো লাগতো না? চারপাশে যা দেখছি শুনছি, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, স্কুল রাস্তা আকাশ, এমনকি আমাদের শহরের তোর্সা নদীটাও বুঝি সত্যি নয়, সবই যেন বানানো। কেউ একজন গড়ে রেখে তার মধ্যে আমায় পুরে দিয়ে চালাকি করছে। আমার আশেপাশের লোকগুলোও যেন সেই চালাকির অংশীদার। তারা দিনরাত নিখুঁত অভিনয় করে চলেছে, যাতে এই নকল পৃথিবীটাই আমার আসল মনে হয়। ওদিকে আমার সব চেনা জানার বাইরে সত্যিকারের জগৎটা কোথায় যে ঘাপটি মেরে আছে, আমি কিছুতেই যেন তাকে খুঁজে পাচ্ছি না। তারপর যেই আস্তে আস্তে বয়স বাড়ল, অমনি নিত্যদিনের অজস্র চাপে মলিন হতে হতে সেই লুকিয়ে থাকা দুনিয়াটা কখন যে মুছেও গেল। এখন আবার কেন যেন মনে হয় সেই আজব অজানা জায়গাটা একটু একটু করে উঁকি দিচ্ছে। দেখতে পাচ্ছি না, কিন্তু আন্দাজ করতে পারছি। কৌতুকের স্বরেই বলছে ব্রতিন, কিন্তু আশ্চর্য এক মায়াজাল যেন রচিত হচ্ছে আপনা আপনি। অপর্ণা যেন কেমন সম্মোহিত বোধ করছিল। মাথা সামান্য ঝাঁকিয়ে স্থিত করল নিজেকে। কোত্থেকে হঠাৎ এক গুপ গুপ ভয় হানা দিচ্ছে বুকে। কোন জগতের ইঙ্গিত দিচ্ছেন রতিনবাবু? পরলোক? মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছেন কি?
ব্রতিন বুঝি মনে শঙ্কা পড়ে ফেলেছে, চোখ সরু করে বলল, নার্ভাস ফিল করছেন নাকি? আমি মরা টরার কথা বলছি না কিন্তু, আমি একটা জলজ্যান্ত পৃথিবীর কথাই। না না, আধ্যাত্মিকও নয়, একটা সত্যিকারের। অপর্ণা হেসে ফেলল, ওই হ্যারি পটারের জগৎটার মতো। কি জানি, হয়তোবা আপনি এরকম কিছু ফিল করেন না। ভাবিনি কখনো। এমনটা কি সত্যি থাকতে পারে? খুঁজছি তো, বলেই প্রতিন শব্দ করে হেসে উঠেছে। হ্যাঁ মিঠাই, তোর ঠাম্মা আমায় পাগল টাগল ভাবছেন না তো? যা, পাগল কি তোমার মতো দেখতে হয় নাকি? মিঠাইয়ের সাফ জবাব। পাগলদের এই বড় দাড়ি, চোখগুলো ফাটার মতো, রাস্তা থেকে কাগজ কুড়িয়ে খায় আর সারাক্ষণ বিড়বিড় করে। ও হো হো হো, পাগলের কি দারুণ ডেফিনেশন! ব্রতিন অট্ট হাসিতে ফেটে পড়ল। এপাশ ওপাশের টেবিল থেকে অল্প বয়সীরা ঘুরে ঘুরে তাকাচ্ছে, কোনো ভ্রুক্ষেপই নেই। কোনো ক্রমে হাসি সামলে বলল, ওরে বোকা, দুনিয়ায় পাগল চেনা অত সোজা নাকি? আসল পাগলরা তো হ্যারি পটারের মতোই, আদতে সে কি ঠাহর করা মুশকিল। মিঠাই একটু চোখ পিটপিট করলো, তারপরেই কুপন হাতে দৌড়চ্ছে আইসক্রিম আনতে। ফিরল গ্লাস ভর্তি ৩-৪ রকমের মিশ্রণ নিয়ে, গোলাপি, সাদা, কমলা, বাদামি। ব্রতিন চোখের কোণ দিয়ে একবার আইসক্রিম দেখছে, একবার অপর্ণাকে। ছদ্ম কোপ এনে অপর্ণা বলল, হুম, একদম লোভ করবেন না, একটু টেস্ট, জাস্ট একবার। না, আমার সঙ্গে থাকলেই চলবে না। অর্থাৎ আড়ালে খেলে আপনার আপত্তি, তাই তো? মিঠাই, চল তো থামটার পিছনে। মিঠাই হাসছে, অপর্ণাও হাসল। আপনি বড্ড ছেলে মানুষ হয়ে গেছেন। চেষ্টা তো করছি, পারছি কই। এরপর লোকে আপনাকে সেনাইল বলবে। বলুক না, বয়সটা তো ভীমরতির দিকে গড়াচ্ছে নাকি? টুকরো টাকরা সংলাপ, এলোমেলো হাসি। আহার পর্ব শেষ। এবার নিচে আলো ঝলমল রংবাহার দোকানগুলোতে ঘোরাঘুরি। প্রকাণ্ড এক টয় শপে সাঁ করে ঢুকে গেল মিঠাই। বারবিড়াল দেখছে চকচকে চোখে। ব্রতিন বলল, নিবি? আরে ঠাম্মাকে দেখে নিল মিঠাই, ঢক করে ঘাড় নেড়ে বলল, আমার বারবির কিচেন সেটটা নেই। অপর্ণা হা হা করে উঠল, না না, কিনবেন না, ওর অনেক রান্নাবাটি আছে, সব পড়ে থাকে, একটা নিয়েও খেলে না। বারবি সেট নিয়েও খেলবো নাকি, তুলে রাখবো। তুলে রাখার জন্য কিনবি? নইলে নষ্ট হয়ে যাবে না? নোংরা লাগবে না? ঠিক, একদম ঠিক। ব্রতিন সায় দিল, সংসার নিয়ে বেশি খেলতে নেই, বড্ড ধুলো ময়লা মাখামাখি হয়, বরং সাজিয়ে গুছিয়ে তুলে রাখাতেই অনেক স্বস্তি। অপর্ণার আপত্তি গ্রাহ্য না করে ৭০০ টাকা দিয়ে খেলনাটা কিনেই ফেলল ব্রতিন। অপর্ণা গজগজ করছে, মিছি মিছি এতগুলো টাকা নষ্ট করলেন। ব্রতিন যেন শুনেও শুনল না, দোকান থেকে বেরিয়ে বলল, এবার আপনার পালা। মানে? কি চাই ঝটপট বলুন, আমি এখন কল্পতরু হয়েছি, মুখ ফুটে যা চাইবেন তাই পাবেন। আমার তো কিছু চাই না, কিন্তু আমি যে দেবই। কেন? ইচ্ছে করছে। করুক ইচ্ছে, আমার কিছু লাগবে না। আপনি নিশ্চিত? সোজা প্রশ্ন সহজ উত্তরই হয়, তবু যে কেন জবাবটা দিতে ২ সেকেন্ড সময় লাগলো অপর্ণার। শক্ত গলাতেই অবশ্য বলল, হ্যাঁ, একদম। ব্রতিন কি আহত হলো? একটু কি ছায়া পড়েছে মুখে? মিঠাইয়ের হাত ধরে হাঁটছে আগে আগে। হঠাৎই ঘুরে বলল, তাহলে আপনি অন্তত আমাকে কিছু একটা দিন। অপর্ণা ঈষৎ ফাঁপড়ে পড়ল। সে কি বা দিতে পারে ব্রতিনকে? তার কতটুকুই বা ক্ষমতা? খানিক সন্ত্রস্তভাবেই বলল, কি নেবেন? ব্রতিন একটুক্ষণ স্থির দেখল অপর্ণাকে, ফের হো হো করে হাসি। রগুড়ে ভঙ্গিতে বলল, উল্টো পারে শোরুমে যে টি শার্টটা ঝুলছে, লাল রঙের। মুহূর্তের জন্য অপর্ণা কি কোনো অস্বস্তিতে পড়েছিল? নইলে স্বস্তির শ্বাস ফেলে কেন? চপল স্বরে বলে উঠল, ওই
ষাঁড় খ্যাপানো রং আপনি পরবেন? দিয়েই দেখুন না। এক ধাক্কায় ৯৮৫ টাকা খসে গেল। আজই হেয়ার টনিকটা কিনবে ভেবেছিল অপর্ণা। যা খুদকুড়ো রইল ব্যাগে, খুলবে না। কাল পরশু আবার যেতে হবে ব্যাংকে। পাগলের তালে তাল দিতে যাওয়ার কি আক্কেল সেলামি। টাকাটা মিটিয়ে অপর্ণা বলল, এবার ফিরবেন তো? এত তাড়াতাড়ি? এমন ঝকমকে পরিবেশ, ঠান্ডাটাও ভালো লাগছে, আর একটু থাকি। পিয়ালি চলে এলে কিন্তু খুব চিন্তা করবে, বলা কওয়া নেই। তক্ষণি বাড়ি ফেরা হলো না অবশ্য। অন্দরে টের পাওয়া যায়নি। শপিং মলের বাইরে এসে অপর্ণা দেখল আকাশ ঘোর কৃষ্ণবর্ণ, যেন শেষ বিকেলেই নেমেছে গাঢ় সন্ধ্যা। ট্যাক্সি ধরার জন্য রাস্তাটুকু পেরোতে পারল না। উথাল পাথাল ধুলো উড়িয়ে তেড়ে এসেছে ঝড়। কড়কড়াত হুঙ্কার ছাড়ার পরক্ষণেই ঝাঁপিয়ে পড়েছে বৃষ্টি। অতঃপর ছুট ছুট। মিঠাইয়ের হাত চেপে কোনক্রমে এক দোকানের সিঁড়িতে আশ্রয়। তাতেও রক্ষা হলো না। এলোপাথারি ধারাপাতে কয়েক মিনিটে মিঠাই ব্রতিন ভিজে গেল। অপর্ণারও শাড়ি সবসব। দোকানের ভেতরে যে সিধবে সেই উপায়ও নেই। আশ্রয় প্রার্থীদের চাপে ঠাঁই নাই দশা। চৈত্রের বর্ষণ আসতে যতক্ষণ, যেতেও ততক্ষণ। মিনিট ১৫-র মধ্যে ঝড় বৃষ্টি উধাও। দিব্যি সাফসুত্র হয়ে গেছে আকাশ। অনেক কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করল ব্রতিন। নাতনিকে নিয়ে হুড়মুড়িয়ে উঠেছে অপর্ণা। ভিজে গায়ে অল্প অল্প কাঁপছিল মিঠাই। ব্যাগ থেকে তোয়ালে রুমাল বার করে মুছিয়ে দিল তার গা মাথা। টেরিয়ে ব্রতিনকে দেখে বলল, আপনার তো পুরো স্নান হয়ে গেল, অসুখ বিসুখ না করে। ব্রতিন জানলা দিয়ে বাইরেটা দেখছিল। আপন মনে বলল, দিনটা আজ বেশ কাটলো যা হোক। শুধু শেষ রক্ষা হলো না এই যা। কেন, বৃষ্টি বা খারাপ কিসের? ঝপ করে কেমন তাপটা কমিয়ে দিল। কি চমৎকার মিঠে হাওয়া বইছে। আমার তো এটাই বেশি ভালো লাগছে। মিঠাই বলল, আমারও। বৃষ্টিতে ভিজতে আমার খুব মজা লাগে। মজা বেরোবে, বাড়ি গিয়ে একবার হাঁচি কাশি শুরু হোক। বলেই অপর্ণার দৃষ্টি ফের ব্রতিনে। আপনিও সাবধান। শীতের মুখে বৃষ্টিতে ভিজেই না আপনার হাঁপের টান উঠেছিল। হুম, শুধু বৃষ্টি নয়, তারপর কোষে ঠান্ডা জলে স্নানও করেছিলাম। ব্রতিন ফিক করে হাসল। বিটুইন ইউ অ্যান্ড মি, স্নানের খবরটা কিন্তু কেউ জানে না। কিন্তু আজ তো লুকোনোর জো নেই। ধরা তো আজ পড়বেনি। অপর্ণা কটাক্ষ হানল। যদি পিয়ালি ফিরে এসে থাকে, কপালে প্রচুর বকুনি নাচছে। আপনি কি পিয়ালিকে ভয় পান? না না, ভয়ের কি আছে। অপর্ণা তাড়াতাড়ি বলে উঠল, আমি আপনার কথাই ভাবছিলাম। পিয়ালি আমাকে দাবড়াবে বলছেন? ব্রতিনের কি আঁতে লেগেছে? অপর্ণা গলা ঝেড়ে বলল, না মানে, একটা বয়সের পর ছেলেমেয়েরাই তো বাবা মার গার্জেন হয়ে যায়। নিজেদের ছেলে মেয়েকে যেমন শাসন করে, তেমন বাপ মাকেও। তাই বুঝি? ছেলে মেয়ে আর বাপ মাকে তারা একই চোখে দেখে? দেখে না। ছেলে মেয়েকে তারা বোঝা ভাবে। ভাবে কি? অথচ আমাদের, হা 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 হা। আবার সেই হাসি। ট্যাক্সির মধ্যে পাক খেয়ে গেল হাসিটা। ঘুরছে শাঁ শাঁ, নিষ্ঠুর চাবুকের মতো। বারবার ঘড়ি দেখছিল অপর্ণা। ২:১০। সেই কোন সকালে জলখাবার খেয়ে বেরিয়েছেন রতিনবাবু, এখনো ফেরার নামটি নেই। গেলেন কোথায়? রাস্তায় অসুস্থ হয়ে পড়েননি তো? কিংবা অন্য কোনো অঘটন? অপর্ণার উদ্বেগের মাত্রা বাড়ছিল ক্রমশ। খেয়ালি মানুষের গতিবিধি বোঝা যায়। কোথায় যাচ্ছেন কখনই যেচে বলেন না। কোথায় থাকতে পারেন তাও ঠাউর করা দুষ্কর। কাল না পরশু কবে যেন বলছিলেন, এবার গঙ্গার ধারে যাওয়া হলো না। সেখানে গিয়ে বসে নেই তো। যা আউল বাউল মানুষ, কিছুই অসম্ভব নয়। তা কলকাতা শহরে তো টেলিফোন বুথের অভাব নেই। একটা ফোন করে দিলেই তো চুকে যায়। চৈত্র ফুরিয়ে এলেও এবার তো চলে যাবেন। এখন শেষ সময় বেলা অবধি টোটো করে ব্যাধিটা বাড়িয়ে বসলেই কি অশান্তিটাই না হবে। পিয়ালি বাবিন যে এত ডাক্তার বদ্যি করলো,
সেই বেচারাদেরও তো বিড়ম্বনার এক শেষ। এই ধরনের অবুঝপনার কোনো মানে হয়? ঈষৎ অস্থির পায়ে অপর্ণা ব্যালকনিতে এলো। আকাশে অল্প অল্প মেঘ, হাওয়া নেই, ভ্যাপসা গুমোট। বিকেলের দিকে আজও ঝড় বৃষ্টি নামবে বোধ হয়। আকাশটাকে দেখতে দেখতে আপন মনে মাথা দোলালো অপর্ণা। সেই বৃষ্টির দিনটায় কিন্তু তার মুখ রক্ষা করেছিলেন ব্রতীনবাবু। ওষুধের গুণেই হোক কি ফ্যাচ ফ্যাচ স্প্রে টেনে একটুও কাবু না হয়ে দিব্যি হজম করে নিলেন বৃষ্টি ভেজাটা। বরং অপর্ণারই হাঁচি কাশি জ্বর জ্বর ভাব, আর তাই না দেখে ব্রতীনবাবুর কি আফসোস। দিলাম তো আপনার শরীরটা বিগড়ে। ঘন ঘন খবর নিচ্ছেন, সর্দি কাশির ওষুধ কিনে আনলেন, দুদিন বিকেলে বেরোলেন না পর্যন্ত। কি লজ্জায় যে পড়েছিল অপর্ণা। তার সামান্য অসুস্থতা নিয়ে কি উতলা হচ্ছে দেখা অভ্যেস নেই তো। কলিং বেল বাজছে। কি কি কথা শোনাবে ভাসতে ভাসতে অপর্ণা দ্রুত পায়ে গিয়ে দরজা খুলছে। ব্রতিন নয়, এক গেরুয়াধারী। অপর্ণার ভুরু কুঁচকে গেল। কি চাই? শিশু মঙ্গল অনাথ আশ্রম থেকে আসছিলাম মা, বার্ষিক চাঁদাটা। কোথাকার আশ্রম? বাসন্তী। এই তো দেখুন, বিলের ঠিকানা আছে। বিল বইটার দিকে তাকালোই না অপর্ণা। একই সুরে বলল, অত দূরে আমরা চাঁদা দিই না। সে কি, প্রতি বছরেই তো নিয়ে যায়। আপনারা না দেখলে বাপমা মরা বাচ্চাগুলোর চলে কি করে? গেলবারে তো আপনারা। বড় ঘ্যান ঘ্যানে তো। কেয়ারটেকার ছেলেটা যে কেন যাকে তাকে ঢুকতে দেয়। বাবিনকে বলতে হবে এবার সোসাইটির মিটিংয়ে যেন প্রসঙ্গটা তোলে। যে সে যখন খুশি দরজায় এসে হানা দেবে এ তো ঠিক কথা না। একটা 10 টাকার নোট এনে লোকটাকে ধরিয়ে দিল অপর্ণা। বিল নিয়ে সশব্দে দরজা বন্ধ করেছে। বোধহয় 5 পাও যায়নি, আবার ডোরবেল। এ তো মহা জ্বালা, পাগল করে দেবে নাকি। দরজার ল্যাচ ঘোরাতে ঘোরাতে অপর্ণা খরস্বরে বলল, আবার কি চাই? 10 টাকার বেশি আমি 1 পয়সা দেব না। বলেই ভুল ভেঙেছে। গেরুয়াধারী নয়, এবার ব্রতিনী। থতমত মুখে অপর্ণা বলল, ও আপনি? ব্রতিন ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকালো একবার, বোধহয় গেরুয়াধারীকেই দেখল। অন্দরে ঢুকতে ঢুকতে বলল, সাধু বাবা কি আমার জন্যই ঝাড় খেলেন? এবার আপনার কপালে চেলা কাঠ জুটবে। অপর্ণার চোখ পাকালো। ছিলেন কোথায় এতক্ষণ? এক্ষুনি বলতে হবে? আগে কিছু পেটে দিয়ে নিলে হতো না? পেটের চিন্তাও আছে তাহলে? অপর্ণার গলায় অল্প ঝাঁঝ। তা আগে স্নান টান হবে নাকি? ব্রতিন সোজা ঘরের দিকে যাচ্ছিল, দাঁড়িয়ে বলল, আপনার খাওয়া হয়েছে তো? কি মনে হয়? সরি সরি, তাহলে চলুন আগে পেট পুজোটাই সারি। মুখে চোখে জল অন্তত দিয়ে আসুন, আমি রেডি করছি। ব্রতিন ঘরে ঢুকছে। তার চলার গতিটা হঠাৎই কেমন স্লথ মনে হলো অপর্ণার। ক্লান্ত হতেই পারে, বেশি ট্যাঙ্গস ট্যাঙ্গস করার ফল। রোদ তেমন চড়া না হলেও তার তো কম নয়। বাস রাস্তা থেকে হাঁটতেও হয়েছে খানিকটা। আক্কেল বস্তুটি একেবারেই নেই ব্রতিনবাবুর। অন্তত ছাতা নিয়ে বেরোনো উচিত ছিল। রান্নাঘরে এসে দুজনের থালা সাজালো অপর্ণা। কাঁচের পাত্রে ডাল, আলু পটলের ডালনা, মাছের ঝোল। মাইক্রোওভেনে ঘুরিয়ে নিল মিনিট খানেক। উচ্ছে আলু ভাজা করে গেছে সুবলা, চাটনিও। বাটি থালা গুছিয়ে টেবিলে এনে দেখল পোশাকটাও না বদলে বসে পড়েছে প্রতিন। শ্রান্ত মুখমণ্ডলে একটু যেন ম্রিয়মান ভাব। অপর্ণা বলল, নিন শুরু করুন। হ্যাঁ, খাচ্ছি। ব্রতিন ডাল ঢালল পাতে, মাখছে ভাত। অপর্ণার কেন যেন মনে হলো ব্রতিনবাবুর আঙুলগুলো বড় ধীর লয়ে নড়াচড়া করছে। অপর্ণা জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ লাগছে? না। ব্রতিন চোখ তুলল। না তো। বললে হবে, নিশ্চয়ই কিছু হয়েছে। কোথায় গিয়েছিলেন বলুন তো? এক বন্ধুর বাড়ি। ব্রতিনের ঠোঁটে হাসি রেখা, একটু যেন ম্লান। হঠাৎ কেমন ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, আজ একটা মস্ত গোখুরি করে ফেলেছি। কিরকম? বয়সটার কথা বেবাক ভুলে গেছিলাম বুঝলেন। খেয়ালই করিনি এই বয়সে কারোকে চমকে দিতে যাওয়া নেহাতি মূর্খামি। অপর্ণা খাওয়া থামিয়ে বলল,
কি হয়েছে খুলে বলুন তো? পরে শুনবেন খন, আগে খেয়ে নিন। না, এখনই বলুন। ভালো লাগবে কি? ব্রতিন এক ঢোক জল খেল। আমার এক বন্ধু অসিত, একসঙ্গে স্কুল কলেজে পড়েছি। এক সময় আমরা হরিহর আত্মা ছিলাম। দুজনে দুটো সাইকেল নিয়ে গোটা কোচবিহার টাউন দাপিয়ে বেড়াতাম। কখনো তোরসার ধারে, কখনো সেই এয়ারপোর্ট, কখনো সাগরদিঘি চক্কর মারছি। পরে অসিত চাকরি পেয়ে চলে এলো কলকাতা, বউ বাচ্চা নিয়ে টালিগঞ্জে সেটেল করল। তবে আমাদের কানেকশনটা ছিল, ও ফোন টোন করতো, আমিও। নর্থ বেঙ্গল গেলে তো অবশ্যই মিট করতো। আপনার হয়তো খেয়াল নেই, পিয়ার বিয়েতে অসিত গিয়েছিল কোচবিহার। ব্রতিন সামান্য দম নিয়ে ফের বলল, মৃদুলার অসুখের পর থেকে ওর সঙ্গে তেমন আর যোগাযোগ নেই। তখন ওই ঝামেলা, ঝঞ্ঝাট, টেনশন। তবে শ্রাদ্ধে কার্ড পাঠিয়েছিলাম, কিন্তু ব্যাটা কোনো রেসপন্সই করল না। ঠিক করে ফেলেছিলাম আমাদের রিলেশন শেষ। বিপদ আপদেও যে খোঁজ নেয় না, তার সঙ্গে কিসের সম্পর্ক? কাল রাত্রিরে মনটা হঠাৎ কেমন খচখচ করে উঠল। ভাবলাম, মান অভিমান পুষে রেখে হবেটা কি? বরং যাই, আচমকা হাজির হয়ে ওকে চমকে দিই, তুরে গালাগালিও দিয়ে আসি খানিক। নির্বিকার ভাবে বলছে বটে ব্রতিন, তবে স্বরে যেন এক বিষাদ উঁকি দিচ্ছে। অপর্ণার গা ছমছম করে উঠল। ভদ্রলোক মারা গেছেন নাকি? নিচু গলায় অপর্ণা প্রশ্ন করল, দেখা হলো না বুঝি? এক কথায় বলা কঠিন, হলোও বটে আবার হলো নাও বটে। মানে? ব্যাটটা একেবারে জড়ভরত বনে গেছে, আমাকে চিনতেও পারল না। কেন, কি হয়েছে? সেরিব্রাল অ্যাটাক। মৃদুলা যখন ভুগছে তখনই নাকি ফার্স্ট অ্যাটাক হয়। লড়ে লড়ে ধাক্কাটা সামলে উঠছিল। গত জুনে আবার, এবারেরটা মোক্ষম। সবই গেছে, এখন মোটামুটি খরচার খাতায়। ও, এই তো অবশ্য আপসেট হওয়ার মতোই খবর। না না, তেমন কিছু নয়। শুধু ভাবি, এই সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার বয়সটা কি তাহলে সত্যিই হারিয়ে গেল? এবং সারপ্রাইজড হওয়ারও সময়কে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কি তবে একেবারেই অর্থহীন? কি উত্তর দেবে অপর্ণা? উত্তর কি হয়? তবু গলা নামিয়ে অপর্ণা বলল, হত শত বুঝি না, তবে এও তো ঠিক, অবশ্যম্ভাবীর দিকে এগিয়ে যাওয়াই এখন জীবনের সবচেয়ে বড় সত্যি। এ আর নতুন কথা কি? যেদিন জন্মেছি সেদিনই তো যেদিন জন্মেছি সেদিনই তো পরিণতি স্থির হয়ে গেছে। ব্রতিন মৃদু হাসল। জীবনের সত্যি বলতে তো শুধু একটাই, মৃত্যু। বাকি সবই তো মায়া, মন গড়া। সুখ দুঃখ, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কিছুই তো কিছু না। তাহলে? তবু কিছু একটা কিন্তু থাকে, জানেন? আছে একটা কিছু, শেষ নিঃশ্বাস পড়া অবধি সেটুকুই তো সম্বল। শুধু মায়া বলে কি তাকে সব সময় উড়িয়ে দেওয়া যায়? অপর্ণারও তো এরকম ভাবতে স্বাদ হয়, নইলে সে বেঁচে আছে কেন? তবে ৬৪ বছর বয়সে পৌঁছে নতুন করে কিছুটাকে খুঁজতে যাওয়া কি পাগলামি নয়? খানিক তরল স্বরে অপর্ণা বলল, ভারী ভারী কথা অনেক হলো, এবার হাত চলুক, নইলে পেট কিন্তু কান্নাকাটি করবে। আহার শুরু করলো ব্রতী, তবে পুরো ভাতটুকু খেল না। উঠে সোফায় বসেছে। এটো বাসন সিঙ্কে নামাতে গেল অপর্ণা। আঁচাতে আঁচাতে খেয়াল হলো মিঠাইয়ের ফেরার সময় হয়ে গেছে। কাল থেকে স্কুল খুলেছে, নতুন ক্লাসে যাচ্ছে মিঠাই। এলে তো তাকে কিছু খাওয়াতে হবে। ফ্রিজ খুলে অপর্ণা দেখে নিল সুবলার দুধ জাল দিয়ে গেছে কিনা। শুধু দুধ দেবে মিঠাইকে, চকোলেট গুলে? বিকেলে ব্রতিন বাবুর সঙ্গে মিঠাইয়ের বেরোনোর কথা। নাতনিকে আজ নতুন স্কুল ব্যাগ কিনে দেবে দাদাই, তখন তো হাবিজাবি খানা চলবেই। ভাবনার মাঝেই নাকে তামাক পোড়ার ঘ্রাণ। অপর্ণা লিভিং রুমে এসে দেখল যা ভেবেছে তাই, ব্রতিন সিগারেট ধরিয়েছে। অ্যাস্ট্রেটিও বার করেছে ক্যাবিনেটের ড্রয়ার থেকে। সামনে গিয়ে অপর্ণা ঝামড়ে উঠল।
এই মশাই, এটা কি হচ্ছে? ব্রতিন চোখ বুজেছিল, চমকে তাকিয়েছে। এই একটাই তো খাচ্ছি। তাই বা খাবেন কেন? আপনি না ছেড়ে দিয়েছিলেন? হঠাৎ প্রাণ চাইল যে। আর আপনি তো জানেন, অন্তরকে আমি কখনো না বলতে পারি না। তাছাড়া নেশাটা যখন ছেড়েই দিয়েছি, তখন একটা দুটো খেলেই বাকি, না খেলেই বাকি। যত সব কুযুক্তি! তাহলে একটা সলিড আর্গুমেন্ট করি। দিনে একটা সিগারেটে ক মিনিট আয়ু কমে? ডাক্তাররা বলে 5। তার মানে মাসে 2.5 ঘন্টা, বছরে 1.25 দিন, অর্থাৎ আগামী 10 বছর ধরে যদি রোজ একটা করে সিগারেট খাই, তাহলে মেরে কেটে 12.5 দিন পরমায়ু কমতে পারে। ব্রতিনের হাসি ক্রমে চওড়া হচ্ছে। কোনটা বেশি মূল্যবান, অতৃপ্তি নিয়ে 10টা বছর বাঁচা, নাকি অজানা অদেখা কাল্পনিক 12.5টা দিনের লোভ ছেড়ে দিয়ে নিজের আনন্দে জীবনটুকু কাটানো? বলুন বলুন। আশ্চর্য মানুষ! মন খারাপ লাগছে তবু সেটা প্রকাশ করবে না, নাকি মন খারাপকে মুছে ফেলার জন্যই এত বাগাড়ম্বর? অপর্ণা তর্জনী তুলে বলল, এই আপনি কিন্তু বড্ড উল্টোপাল্টা বকছেন। আহা, কেজো বক বক তো জীবনে অনেক হলো। বাকি দিনগুলো না হয় আপনার কখনো ইচ্ছে করে না অকাজের কথা বলতে? না, এখনো সময় আছে, স্টার্ট করুন। মনের কষ্ট সব দৌড়ে পালাবে। থাক, খুব হয়েছে বলেই অপর্ণা হঠাৎ এক আজব কাণ্ড করে বসল। ব্রতিনের হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে গুঁজে দিয়েছে ছাইদানিতে। চোখ ঘুরিয়ে বলল, উঠুন তো, বাথরুমে গিয়ে গায়ে মাথায় ভালো করে জল ঢালুন। আপনার হেড অফিসটা ঠান্ডা হোক। ব্রতিন নড়ল না, বসেই আছে, চোখে এক অদ্ভুত বিষণ্ণ কৌতুক। অপর্ণা আবার তাড়া লাগাতে চাইল ব্রতিনকে, স্বর ফুটল না। ট্রলি সুটকেস ঠেলে বার করছে বাবিন, তার পিছনে পিয়ালি, কাঁধে ব্রতিনের কিডস ব্যাগ। সব শেষে ব্রতিন নাতনির হাত ধরে। অপর্ণা পায়ে পায়ে দরজার বাইরে এলো, ভদ্রতার সুরে বলল, আবার আসবেন কিন্তু। হুম। ব্রতিন জোরে জোরে মাথা নাড়ল। এবার আপনার পালা। সেই পিয়ার বিয়ের সময় যা নিয়ম রক্ষা করতে গিয়েছিলেন, তারপর তো আর অমুখ হননি। অপর্ণা ঢোক গিলল, দেখি কি করা যায়। পিয়ালি বাবিনের যদি সময় হয়। ওদের ভরসায় থাকবেন কেন? একাই তো আসতে পারেন। তেমন হলে সূর্য ট্রেনে তুলে দেবে, আমি ওখানে রিসিভ করে নেব। ব্রতিন নাতনির মাথায় হাত রেখে বলল, আমাদের এই সুদটাকেও সঙ্গে নিতে পারেন, কদিন ওখানে দস্যিপনা করে আসবে। অপর্ণা ভালো মতোই জানে অমনটা কখনোই ঘটবে না, তবু ভাবতে তো দোষ নেই। বিশেষত ভাবনাটাই যখন একটা আমেজ আছে। নরম হেসে অপর্ণা বলল, বেশ, চেষ্টা করুন, সাবধানে যাবেন। সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে ব্রতিন, চটির আওয়াজটা পাচ্ছিল অপর্ণা। ছোট একটা শ্বাস ফেলে ধীর পায়ে ফিরল ঘরে। দরজা বন্ধ করতে যাচ্ছিল, হঠাৎ থমকেছে। ব্রতিন হাঁপাচ্ছে সামান্য। অপর্ণা বলল, কি হল, কিছু ফেলে গেছেন নাকি? না, আপনাকে একটা জিনিস দিতে এসেছি। আমাকে? কি? আমার সেই ম্যাজিক কয়েন দুটো, যা দিয়ে হেড টেলের খেলা দেখাচ্ছিলাম। নেবেন তো? দিন। কয়েন দুটো হাতে দিয়ে নেমে গেল ব্রতিন। উল্টে পাল্টে মুদ্রা দুখানা দেখে অপর্ণার ঝাঁকুনি খেল সামান্য। একটার দুপিঠেই হেড, অন্যটার দুপাশেই টেল। এই তবে ব্রতিনের ম্যাজিক। অপর্ণাকে ম্যাজিকটা দিয়ে গেল ব্রতিন। ট্যাক্সি চলে গেছে বহুক্ষণ। বাইরে এখনো হলুদ বিকেল, একটু বুঝি মরা মরা। অপর্ণা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েই আছে। রাস্তা ছেড়ে তার দৃষ্টি এখন কম্পাউন্ডের গেটে স্থির। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ দুটোকে দেখছিল অপর্ণা। ফুলে ফুলে ভরে আছে গাছ, তবে
লালটা যেন একটু ফ্যাকাশে, হলুদটা। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস অবেলায়। সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস আমার এই চ্যানেলে আমি আগেও পাঠ করেছি। আপনারা প্লেলিস্ট থেকে দেখে সেই গল্প উপন্যাসগুলো শুনতে পারেন। যদি আমার পাঠ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।